মানে টুপি পরাচ্ছে, কি ভালোবাসা। অনেক সুন্দর সুন্দর গন্ধে পাগল হয়ে যাচ্ছি। থাকো এই যে জোকার যাচ্ছে সার্কাসে, জায়গাটা দেখে আমার পুরো আলিবাবা 40 চোরের কথা মনে পড়ে যাচ্ছে। এখন স্যান্ডবোর্ডিং করছে। अरे खा रहे हैं চপিং বোর্ডের মতন দেখতে। Hi Munchkins, so it's me Shriya and welcome back to my channel and welcome to another new vlog. So firstly a very good morning to all of you and welcome to day 3 in Dubai. আমরা রেডি হয়ে নিয়েছি, আজকে শ্যাম্পু করেছি এন্ড ও বাথরুমের অবস্থা যা করেছে আমি তোমাদের দেখাচ্ছি। আগে ওর ফিট চেকটা দিয়ে একটু দেখা। এই টুপিটা আমি আমাদের এনগেজমেন্টের 1 বছরে দিয়েছিলাম। আর একটু টি-শার্টটা দেখা। আরে ঘোড়ো ঘোড়ো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরো লেট হয়ে যাচ্ছে। এটাও নিয়েছে ট্রেন্ডস থেকে আর প্যান্টটা ইজ ফ্রম জারা, জুতোটা হচ্ছে নাইকের। সো এটা হচ্ছে আমার আউটফিট। আমি তোমাদেরকে কি বলবো, বাথরুমের অবস্থাটা দেখিয়ে তারপর দেখাচ্ছি। বাথরুমে দেখো সাগর বানিয়ে ফেলেছে, মানে এত জল ফেলেছে আমি দেখতেই চাই না। তো এটা হচ্ছে আজকে আমার আউটফিট। আমি এরকম হোয়াইট আর ব্ল্যাকের একটা ড্রেস পরেছি ফ্লোই, বিকজ আমরা এখন যাচ্ছি হচ্ছে মিনা বাজার, তারপরে আমাদের আজকে আছে হচ্ছে ডেজার্ট সাফারি, সো সেখানেও যাবো। অ্যান্ড মিনা বাজার যারা জানো না তাদের বলে দিই, ওল্ড দুবাই, ওকে। অ্যান্ড মিনা বাজারে আছে গোল্ড সুক, স্পাইস সুক, অ্যান্ড সাথে ওল্ড দুবাইয়ের পুরো ভাইবটা পাবেন। শপিংয়ের জন্য অনেকে যায় মিনা বাজারে, সো আমরা ওই কারণেই যাচ্ছি আপাতত। তো চলো নিচে যাবো, আগে ব্রেকফাস্ট করবো দেন বেরোবো। সো লেটস গো, আদারওয়াইজ উইল বি লেট, সিরিয়াসলি লেট। আমরা উঠে গেছি এখন লিফটে, ভুতুরে কাণ্ড হয়েছিল। আমার হাতে 3টে ব্যাঙ্গেলস আছে, ঠিক আছে। এই যে এই একটা ব্যাঙ্গেলস লিফটের সামনে এসে দেখি নেই, আমি বলছি কোথায় গেল, ঢিলা হচ্ছিল তাই খুলে পড়ে গেছে। এই দেখো আমাদের হোটেলের ভিউটা দেখো, দেখো এখানে কি সুন্দর একটা গার্ডেন মতন আছে। আমরা 8th ফ্লোরে থাকি। এখন আমরা আপাতত যাচ্ছি ব্রেকফাস্ট করতে। সো চলে এসেছি আমরা নিচে রেস্টুরেন্টে অ্যান্ড আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। আমরা আজকে নিয়েছি কন্টিনেন্টাল ব্রেকফাস্ট। এখানে দেখতে পাচ্ছ 2টো টোস্টেড ব্রেড, হ্যাশ ব্রাউনস, এদিকে আছে হচ্ছে গ্রিল টমেটো সসেজ অ্যান্ড সাথে চিজ অমলেট। ওদিকেও খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমি খাবো। সো চলো। তো এক্ষুনি এসে আমাদের দিয়ে গেল গ্রিন অ্যাপেল সাথে ওয়াটারমেলন ফ্রুটস অ্যান্ড সাথে হচ্ছে এটা হচ্ছে কেকস, মাফিনস অ্যান্ড ক্রসার একটা প্লেট, ওর ফ্রুটস, ও অ্যাপেল জুস দুটো দিয়ে বসেছে। অ্যান্ড এবার চলো খাবো, খিদে পেয়েছে। এটার কত কি প্রাইস অ্যান্ড সাথে হচ্ছে যে টেস্ট কেমন সেটা তো আমি আমার ডিটেল ভিডিওতে বলবো। সো ইউ গাইজ হ্যাভ টু ওয়াচ দ্যাট অ্যান্ড চলো আগে আবার খেয়ে নিই। তাহলে আমরা ব্রেকফাস্ট করে তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি অ্যান্ড ক্যাবে উঠেও পড়েছি। এখানের ক্যাবের গাড়ির কোয়ালিটি দেখো। এটা কি গাড়ি আছে ভাবতে পারছো, উইথ সানরুফ নাকি। অ্যান্ড ভাড়া হচ্ছে কত, এটা কিন্তু উবের। হ্যাঁ উবেরেই বুক করেছে। আর ভাড়া কত দেখিয়েছে, 33 to 42 dirham। 33 to 42 মানে হচ্ছে 600 থেকে 800। and the quality of this car, amazing. India, where are you? আমরা মিনা বাজারে ঢুকেই আগে এখানে এসেছি চকলেটস নিতে। এখানে ডেট চকলেটস আছে, ওখানে নর্মাল চকলেটস আছে, প্রচুর টাইপস অফ চকলেটস আছে। ওখানে উড দেখতে পাচ্ছি। সো টেকিং দিস চকলেট অ্যান্ড সাথে একটা কুনাফা বক্সও নিয়েছি আমি অফিসের জন্য। সো লেটস, আমাদের এখানে টেস্ট করে দেখতে বলেছিল বাট উই হ্যাভেন্ট টেস্টেড এনিথিং। চলো ও এখন টেস্ট করে দেখছে। अरे खा रहे हैं টেস্ট করে দেখুক, দেন উই ক্যান ডিসাইড অন যে আমরা কি নেবো। ওদিকে উদও একবার দেখবো। টেস্ট করে তো দেখলে কেমন লাগলো, ভালো। প্রচুর উদ আছে, উদগুলো দেখি ট্রাই করে। দেখো কত ড্রাই ফ্রুটস আছে। আমি এখান থেকে নিলাম কেশর অ্যান্ড সাম মোর কুনাফা চকলেটস। থ্যাংক ইউ। সাম মোর কুনাফা চকলেটস। এই দেখো ওল্ড দুবাইয়ের ভাইব, দিস ইজ হোয়াট ইজ ওল্ড দুবাই। জায়গাটা দেখে আমার পুরো আলিবাবা 40 চোরের কথা মনে পড়ে যাচ্ছে। দারুণ জায়গাটা, খুব সুন্দর। আমরা এখন বোটে উঠছি, আমরা যাব হচ্ছে গোল্ড সুক। দারুণ সুন্দর লাগছে। আর এখানকার জলটা পুরো নীল, দেখো এখানে পুরোই মানে একদম ওল্ড অ্যারাবিক পোয়েট্রি, পুরো নীল জল। অ্যান্ড ওই পারে হচ্ছে গোল্ড সুক। বোট ছেড়ে দিয়েছে আর আমরা এখন বোটে করে যাচ্ছি গোল্ড সুক। এই নাজারাটা আমি আমার চোখে সব সময় ফ্রেম বন্ধ করে রাখবো। দারুণ
মনে হচ্ছে বোট রাইডটা সেরে আসার পর উই আর ট্রান্সপোর্টেড টু সাম আদার ওয়ার্ল্ড। মানে দেখো সত্যি তাই, ঠিক বলেছো, পুরো ভাইবটা ওরকম। মানে আই এম গ্ল্যাড যে আমরা আমাদের মতন করেও দুবাইটাকে এক্সপ্লোর করছি। উই আর নট অনলি স্টিকিং টু দ্য আইটেনারিজ, বিকজ নাহলে এগুলো আনএক্সপ্লোর থেকে যেত। অ্যান্ড ইটস সো বিউটিফুল, উই আর ট্রান্সপোর্টেড টু সাম নেক্সট ওয়ার্ল্ড। ওল্ড দুবাইতে ঢুকেই আগে কিছু শপিং করে নিয়েছি, ফ্রিজ ম্যাগনেটস নিলাম আমরা অনেকগুলো করে, অ্যান্ড সাথে দুটো ব্যাগ নিয়েছি, অ্যান্ড ফ্রিজ ম্যাগনেট নিয়েছি। ওই যে হোয়াট অল আই গট ফ্রম দুবাইয়ের ভিডিওতে সব দেখতে পাবে টিল দ্য টাইম। এখানে দেখো কত স্পাইসেস আছে, পিরামিডস কাইন্ড অফ, ওই টেবিল টপ, কত স্পাইসেস দেখো। আমি এরকম মানে সুন্দর সুন্দর গন্ধে পাগল হয়ে যাচ্ছি, কি যে ভালো লাগছে। এত স্পাইসেস আমি জীবনে কোনোদিন দেখিনি। এই দেখো এটা একটা নতুন টাইপের চপিং বোর্ডের মতন দেখতে। তো ওল্ড দুবাইয়ে মানে এই ওল্ড সুকে কেনাকাটা ডান। এখন আমরা আবার ফিরে যাচ্ছি বোটে করে মিনা বাজার, অ্যান্ড এই ভিউটা আমি মনে রাখবো, আমার পুরো ওই ছোটোবেলার কবিতার বইয়ের ভিউ। দিস ইজ মাই ভিউ। মিনা বাজারের শপিং পর্ব ডান। এখন আমরা হোটেলের দিকে যাচ্ছি। এই যে ভেজা একটা, ঘামে ভেজা একটা মানে টুপি পরাচ্ছে, কি ভালোবাসা। অ্যান্ড এখানে আমরা অনেক কিছু শপিং করেছি। আমি ওকে একটা পারফিউম কিনে দিয়েছি, আর ও শোধবোধ করার জন্য আমাকে সেম পারফিউমটা কিনে দিয়েছি ইচ্ছা কি তো। আমি ওকে দেবো বলে ঝগড়া লাগিয়ে দিয়েছিলাম, ওকে নিতে হবে বলে ঝগড়া লাগিয়ে দিয়েছিলাম। সাথে এই একটা চকলেট ওই দোকানের দাদাটা আমাদের ফ্রিতে দিয়েছে আমাকে একটা, ওকে একটা, সাথেই জল। এখানে জলের বোতলগুলো দেখো স্টেডিয়ামে আমাদের যদিও প্যাকেটে হয়, আর এখানে ছোটো ছোটো কাপে। যাই হোক আমাদের এক্সপিরিয়েন্সটা ওয়াজ সো গুড। মানে এসেছি যখন সবটা ঘুরে যাওয়াই ভালো, ওল্ড নিউ দুটোই। অ্যান্ড কারণ আবার কবে আসবো না আসবো, সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ওখানে যাওয়ার পর পুরো মনে হচ্ছিল উই আর ট্রান্সপোর্টেড টু সাম আদার ওয়ার্ল্ড। ওই রিভার ক্রস করে আমার তো পুরো ওই গানটা মনে আসলো, ক্যারিবিয়ান নাইট, পেছন থেকে উড যাবে পা, তারপরে কি ওই যে অলিভস পাওয়া যাবে এখান থেকে, তাই তো বলা হতো না যে যারা এখান থেকে যায় পিলগ্রিমস বলে, এগুলো সব স্টোরি বইতে পড়েছে। আমার পুরো মনে হচ্ছে আমি ইংলিশ লিটারেচার বইটাকে রিয়েল লাইফে দেখছি, বাট ইট ওয়াজ সো গুড। যাই হোক এখন আমরা হোটেল যাব, লাঞ্চ করবো, দেন আবার ডেজার্ট সাফারি আছে 2টো থেকে, তো বেরোবো। এখন কলকাতায় বাজছে হচ্ছে 2:06, অ্যান্ড এখানে বাজছে হচ্ছে 12:37। হোটেলে ঢুকে গেছি, আমি এখনো চেঞ্জ করিনি, বাট এই যে এইটা হচ্ছিল আজকে আমার আউটফিট। তোমরা যদি ভালোভাবে না দেখে থাকো, যে জোকার যাচ্ছে সার্কাসে, এটা হচ্ছে আজকে আমার আউটফিট। অ্যান্ড ও পুরো চেঞ্জ করে নিয়েছে, ওর এই প্যান্টটা দেখো না, পুরো সার্কাসের জোকার। কর্তব দেখাও, কর্তব, বেলি ডান্স দেখাও, বেলি ডান্স। এটা আমার, খাবো আমি, ফ্রিজে ঢোকাও। তো এখন আমরা আজকে ম্যাগি খেয়ে নিচ্ছি, কারণ আমরা ডেজার্ট সাফারির জন্য বেরোবার কিছুক্ষণের মধ্যে, 3টের সময় গাড়ি আসবে, তো বেকার এখন খেতে যাওয়া মানেই লেট। আজকে আমরা লাঞ্চে কিছু এখানে খাচ্ছি না, কারণ হচ্ছে আমাদের যেহেতু ডেজার্ট সাফারি আছে, ওরে বাবা এই নোকের জন্য তো এগুলো খোলাও খুব ঝামেলা। যেহেতু ডেজার্ট সাফারি আছে এই জন্য আমরা ভাবলাম যে বেশি কিছু ভারী খেয়ে ফেলি, দেন প্রবলেম হবে। তাই জন্য কাপ নুডলস নিয়ে এসেছি আমি ইন্ডিয়া থেকে। 2টো বুলদা কিনেছিলাম, কালকে একটা দেবকে বানিয়ে দিয়ে দিয়েছি, সেটা তো দেখেইছো। তারপরে আমরা দুজন মিলে খাবো। এটা দিয়ে দিয়েছি গরম জল করতে। এই যে শিনরামিউনটা আমি খাচ্ছি, ওর বুলদাক খুব ভালো লেগেছে, তাই ও বুলদাক খাবে, খাক। এটা বানাবো অ্যান্ড তারপরে আমরা খাবো, অ্যান্ড খেয়ে তারপরে রেডি হবো। সো আমি রেডি, ও তাড়াহুড়ো দিচ্ছে, বাট এটা ঢুকিয়ে না, ঠিক আছে। এটা হচ্ছে আজকে আমার ডেজার্ট সাফারির লুক। ব্রাউন কালারের আউটফিট পরেছি, আমি ব্রাউন এনেইছিলাম, আর ওই সেম আউটফিটটা পরেছে যেটা সকালে পরেছে। ব্রাউন এনেছিলাম সো দ্যাট আই ক্যান wear this for desert safari. So chalo, this is my look and it's backless. চলো এবার বেরোবো। আমরা গাড়িতে করে বেরিয়ে গেছি ডেজার্ট সাফারির জন্য। এই গাড়িতেই আমাদের ডেজার্ট সাফারি হবে। ও তো ওই সকালের, আমি যেরকম, ও কিন্তু প্রচুর জামা এনেছে। দেখাও, তুমি তো আজকে অন্য কিছু পরতে পারতে ফর ডেজার্ট সাফারি। আর এটা তো পরেইছিলাম সকালে একবার। তো কি আছে, আমিও সকালে আরেকটা ড্রেস পরেছিলাম, বাট আমি এখন একটা ব্রাউন পরেছি, বিকজ ডেজার্ট সাফারিতে পিকচার্স ভালো আসবে। এই আই মেকআপটা করেছি ফলোইং দি অ্যারাবিয়ান স্টাইল। জানিও তোমাদের কেমন লাগলো। উই আর এক্সাইটেড ফর দ্য ডেজার্ট সাফারি। সো আমরা চলে এসেছি অলমোস্ট আমাদের সাফারির লোকেশনে। এই দেখো, এখান থেকেই সাফারি হবে, বালিময় এরিয়া। আমরা এখন নেমে গেছি ডেজার্ট সাফারি। এখানে ফ্যালকনের সাথে ফটো তোলা যাবে, বাট উই আর নট ডুইং দ্যাট। ওই পাখিটা দেখেই ভয় লাগছে। ওখানে মাথায় টার্বান পরা যাবে, ওখানে বাইক রাইড, এটিভি সব কিছু আছে। আমরা এখন বুঝতে পারছি না, এইটুকু জানি পাখিটা তো নেব না, ওইটা বুঝে গেছি। তো আমরা এখান থেকে টার্বান নিলাম, এখন চলছে, দেবেরও পেছনে চলছে। উই আর এক্সাইটেড।
उसको पकड़ ये हाँ। अच्छा डन আমরা এখন এটিভি রাইডে আছি এটিভি ড্রাইভার খুব বাজে আমার ভয় লাগছে আমাকে যদি ফেলে দেয় আমি জানি না আমাদের এটিভি রাইড ডান যা এটিভি রাইড হয়েছে আর কি বলবো ও ভীষণ ভালো রাইড করিয়েছে যাই হোক এখন আমরা ওয়েট করছি ডুন ব্যাশিংয়ের জন্য দেন আমরা বেরোবো সানসেট টাইমটা এখন ডুন ব্যাশিংটা হলে সবচেয়ে ভালো পিকচার্স অ্যান্ড ফটোজ আসতো তো দেখি আমরা এখন সিট বেল্ট পরে নিয়েছি দেব বসেছে হচ্ছে ফ্রন্ট সিটে আমরা এখন যাচ্ছি হচ্ছে ডুন ব্যাশিংয়ে আমি জানি না কোনো ভিডিও করতে পারবো কিনা আমার তো ভীষণ ভালো লাগছে পিছনে একা I'm so scared. আমি আমার প্রাণের ভয় নিয়ে ভিডিও করছি I know how I'm doing this. This is so worth it. Oh my goodness. This is so worth it. बाबा मेरे को डर है मैं गेट खोल के गिर ना जाऊं मस्त भाई This is so fun. अभी बताओ ना गेट खोलो Ajman business in one click. Radio 4. I need to send Karak FM 97.3 in Abu Dhabi. 95.6 in Aleen. দেব এখন স্যান্ড বোর্ডিং করছে এখন স্যান্ড বোর্ডিং করলো আমরা ডুন ব্যাশিং করে এখানে সানসেট পয়েন্টে এসে অনেকগুলো পিকচার্স তুললাম এখান থেকে জাস্ট ভিউটা দেখো ইটস সো বিউটিফুল দেব এখানে আবার স্যান্ড বোর্ডিংও করলো খুব ভালো লাগছে আমি স্যান্ড বোর্ডিং করিনি কারণ বাবা এই টিভিতে শিক্ষা হয়ে গেছে করতে চাই না বাট দ্য এক্সপিরিয়েন্স হিয়ার ইজ অ্যামেজিং দ্য ভিউ ইজ অ্যামেজিং জাস্ট লুক অ্যাট দ্য ভিউ straight out of a picture আমাদের দুন ব্যাশিং ডান এখন আমরা এই হামদান ক্যাম্পে যাব এখানে বেলি ড্যান্স ডেজার্ট ক্যাম্পিং ফুড বারবিকিউ আছে ওই ফুডের ব্যাপারে তো অনেক ভিডিও দেখেছি ভেরি লো এক্সপেকটেশনস ও এখন টুপি খুঁজছে পেয়ে যাবে আচ্ছা না কোথায় যাবে কে নেবে ওই টুপি এই দেখো আমরা এখন ক্যাম্পের ভেতরে ঢুকছি ক্যাম্পের ভেতরটা অনেকটা এরকম এখানেই হবে টিং 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 বেলি ডান্সিং এরকম পপকর্নের স্টল কাপ নুডলস ডেজার্ট ক্যাম্পিং এর ফায়ার শোটা ভালো ছিল বেলি ডান্সটা খুবই জঘন্য এখন জাস্ট এখান থেকে বারবিকিউ ডিনার বলেছিল বাট বারবিকিউতে কি কি দিয়েছে শুনবে 2 পিস চিকেন আর 1 পিস ফিশ এটা বারবিকিউর ওকে তো তাও দেয়নি যাই হোক এখন আমরা এখানে একটুখানি কিছু খেয়ে নিই খিদে তো পেয়েছে বাকি সব ভেজ এটা পুরো ওয়েস্ট অফ মানি ডেজার্ট সাফারি ডুন ব্যাশিং ঠিক আছে বেলি ডান্সটা জঘন্য ফায়ার শোটার জন্য করতে পারো বাট ফুড ইজ ভেরি ব্যাড
ভিআইপি বুকিংটা করলে হয়তো ফুডটা কেমন হবে আমি জানি না, বাট এমনি ফুডটা খুবই খারাপ। দুবাইতে এসেও আমরা আরসালানে আসা ছাড়তে পারিনি, ওর খুব স্বপ্ন ছিল আরসালানে আসবে, সো উই আর এট আরসালান। এখন আমরা কারেন্টলি বসে আছি আরসালানের ভেতরে। দুবাইয়ের আরসালানটা কিছুটা এরকম ইন্টেরিয়ারটা করা, এখানে মেজরলি বাঙালি, এই যে সামনের টেবিলে বাঙালি, ওইদিকে বাঙালি, আমরা তো বাঙালি বাঙালি। কতটা এক্সাইটেড আগে তুমি বলো। দারুণ এক্সাইটেড। আমার তো আর্সেনাল অল টাইম ফেভারিট, আমি এখানে এসে আর্সেনাল নিয়ে আসতে চাইছি। আর ও দুবাইতে আসা থেকে বলে গেছিল আর্সেলানে আসবে, আর্সেলানে আসবে, আর্সেলানে আসবে। এখন আসতে পেরে কি খুশি? উইন সিচুয়েশন ফর মি। আমরা অর্ডার দিয়েছি হচ্ছে লাচ্চা পরাঠা, চিকেন রেশমি বাটার মশলা বললামই, দিয়ে গেছে। দেখো চিকেন রেশমি বাটার মশলার টেক্সচারটা এখানে একটু ডিফারেন্ট আছে। কেমন খেতে? আমার এই কোকের ক্যান গুলোকে এত ছোট ছোট লাগছে, নাটকো। এই যে কোরিয়ানরা বলে না দেমে কেসে মিতা, এটার মানে হচ্ছে থ্যাংক ইউ ফর দ্য ফুড। তো আমাদের খাওয়া দাওয়া ডান, আর আমরা বেরিয়ে গেছি। অ্যান্ড গাড়িটা দেখাচ্ছি জাস্ট, মাই গুডনেস। এখানে ক্যাব চালাবো ভাবছি। যাই হোক, আরসালানের এক্সপিরিয়েন্স তো খুব ভালো ছিল। টায়ার্ড লাগছে, কোথাও ঘুরতে এলে টায়ার্ডনেস তো থাকবেই। আমাদের হোটেলের ঠিক সামনে হচ্ছে এই সুপার মার্কেটটাই, দেখো যে 24 আওয়ার সুপার মার্কেট। এখান থেকে আমরা নিলাম মেন্টস এর সাথে জলের বোতল। জলের বোতল আমাদের হোটেলে 7 দিরামস 5 দিরামস করে চাইছে, এখানে 1 দিরামে এত বড় বোতল। হোটেলে ঢুকে গেছি, এখন আমার এই সুপ্রিমের পাউচটা থেকে স্কিন কেয়ার প্রোডাক্টস বের করে স্কিন কেয়ার করব। জানি এই চেয়ারটা আমার ফ্রেমটা নষ্ট করছে, বাট কিছু করার নেই। টোনারটা এনেছি, এর মধ্যে ঢেলে একটা ছোট কন্টেনারে ঢেলে ওয়ান্ডারফুল। দেন অ্যাপ্লাই করব হচ্ছে কোসারেক্সের স্নেল মিউসিন। অ্যাবসলিউটলি লাভ দিস প্রোডাক্ট। অ্যান্ড আমি এখানে কোয়েঞ্জ বোটানিক্সের মনচেরি ময়শ্চারাইজারটা ইউজ করছি, কজ ইটস সুপার লাইট ওয়েট। আজকের ভিডিওটা এই অবধি, মানে ডে 3 ইন দুবাইয়ের ভিডিওটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে then please not forget to like, comment, share and subscribe to my channel, and please do hit the bell icon so that you can notified whenever I post any video. আবার দেখা হচ্ছে কালকে ডে 4 এর সাথে। Till then, love you, bye bye and good night.